ওয়েলকাম সকলকে। আজকের আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.3 এর পেজ নম্বর 60 4-6 অঙ্কটা অবনয়ন করব। 4-6 অঙ্কটা বলছে x/2 + y/3 = 1। 8টা সমীকরণ দিয়ে দিয়েছে যে x/3 + y/2 = 1। অঙ্কটা প্রথমে আমরা 2কে নিই, তারপরে অঙ্কটা খুব সোজাভাবে করব। অঙ্কটা খুবই সোজা। দেখো অঙ্কটা আমরা 2কে নিলাম। দেখো দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে, দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। দেখো x/2 + y/3, দেখো ঝামেলা ব্যাপার সহ রয়েছে। এটাও তাই সেম, সেটা ঝামেলা রয়েছে না। এর জন্য কী করতে হবে, আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু করলে এই সংখ্যাগুলোকে উপরে দিয়ে দেবো আর সংখ্যাগুলোকে উপরে দিয়ে দেবো লসাগুর মাধ্যমে। দেখো কত সোজাভাবে করা যায়। দেখো লসাগুর নিয়ম কি, এই দুটোকে মোটামুটি গুণ করে নিতে হবে, তাই না? মানে যদি একই থাকতো তাহলে তো ব্যাপারটা আলাদা হতো। আর ব্যাপারটা আলাদা বলতে গেলে একই থাকলে সোজা হতো, যেখানে ধরো এটা 3 আছে, একটা 3 নিতাম, ঠিক আছে, বা এটা 6 আছে, এটা 6 আছে, এটা 6 নিতাম। তাহলে কিন্তু একই নেই, তাই না? এটা 2 রয়েছে, এটা 3 রয়েছে, তাহলে কী হবে, গুণ করে নিতে হবে। তাহলে 3 কত, 6। আর সমান চিহ্ন উপরে ছাড়ছে, সেটা বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এই 2টা 6-এর মধ্যে ছবার করা যায়, মানে 2 থেকে 2-এর নামটা পড়ে 6বার মধ্যে কবার যায়। 2-এ 2, 2-এ 4, 3-2 6 কবার গেল, 3বার গেল। সেই ঠিক কবার যাবে সেইটা এক্সের সাথে গুণ হয়, ঠিক আছে। তাহলে কত, 3বার গেছে 3x। আর এবার প্লাস চিহ্ন রয়েছে, তো প্লাস চিহ্ন। এবার 3-এর নামটা পড়ে 6বারের মধ্যে কবার যায়, 6 পর্যন্ত কবার যায়। 3 আগে 3, 3 6 কবার গেছে, 2বার গেছে। সেই 2টা এর সাথে গুণ, ঠিক আছে, 2বার। এবার দেখো, এবার কোনাকুনি গুণ হয়, তাই না? বর্জ্য গুণ বলে এটা একে। তাই নিচে কিছু মানে 1 আছে, তাহলে সেই সাথে 1 গুণ হবে আর এর সাথে 1 গুণ হবে, অর্থাৎ 3x + 2y = 6। দেখো এটা 1 নম্বর দিলাম, একটা সমীকরণ দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল ঝামেলা মুক্ত। এটা সাধারণ একটা সমীকরণ পেয়ে গেলাম, খুব সোজা পাশে একটা সমীকরণ পেয়ে গেলাম। এটাও তাই সেম, লসাগু করে সেম করে করতে হবে, তাই না? এর সমান চিহ্ন 1 রয়েছে উপরে, এটা বসিয়ে দিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে কত হবে, এটা এই লসাগু কত হবে, দেখো 3 2 কত, 6, হ্যাঁ কি না? 6 হলো। আর 3-এর নামটা পড়তে হবে, 3 আগে 3, 3 6 2বার গেছে, তাই তোমার 2টার সাথে গুণ হবে, তাই 2x। এটা হচ্ছে সিমিলার হবে, 2 আগে 2, 2 4, 3 6 3বার গেছে, সেই 3টাও এর সাথে গুণ হবে, তাই না? মানে 3 হ্যাঁ কি না? আবার কি বর্জ্যগুণ করতে হবে, তাহলে কী হচ্ছে, 2x + 3y = 6, তাই না? এটা একটা সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ। দেখো এখানে দেখো যে কোনো একটাকে তাড়াতে হবে, তাই না? তার মানে যে কোনো একটাকে সমান করব, সমান করে এবার সামনে যোগ চিহ্ন রয়েছে, তার মানে কি 1 নম্বর মানে যে মানে গুণ মানে বিয়োগ করে মিলিয়ে দেবো। দেখো না কী সোজাভাবে করি। দেখো এখানে 2 রয়েছে, আমি ওয়াইটাকে তাড়ানোর চেষ্টা করছি, ওয়াইটাকে, ঠিক আছে। এখানে দেখো 2y রয়েছে, এখানে 3y রয়েছে, তাই না? আমি যদি এখানে 3 গুণ করি তাহলে 6y হবে, আর এখানে যদি আমি 2 গুণ করি তাহলে কত, 6y হবে, তাই না? তাহলে সমান হয়ে যাচ্ছে, এবার আমি যদি বিয়োগ করে দিই মিলে যাবে, তাই না? তাহলে এখানে কত গুণ করবো, 3 গুণ করবো, আর এখানে কত করবো, এই 2 সমীকরণে 2 গুণ করবো। দেখো 3 গুণ করছি মানে এবারে 3 গুণ করতে হবে, এবারেও 3 গুণ করতে হবে, তাই না? তার মানে কি হচ্ছে 3x + 2y গুণ 3 আর 6 গুণ 3, তাই না? বা বলতে পারি 3টে মানে 3টের সাথে গুণ হবে, মানে 9x প্লাস এবারে 2টার সাথে গুণ হবে, মানে 6y = 3 6 18। দেখো একটা নতুন সমীকরণ তৈরি হলো, তাই না? ধরো এটা 3 নম্বর দিলাম। দেখো এটাও তাই সেমভাবে 2x + 3y × 2 = 6 × 2। দেখো তারপরে কি, এটা হচ্ছে এর সাথে গুণ হবে, মানে 4x প্লাস এর সাথে আবার এসে গুণ হবে, মানে 6y = 12। এটা দিলাম 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার কী করবো, দেখো এটা সেম হয়ে গেছে, তাই না? আমরা এটাকে বাদ দিতে যদি যাই তাহলে কি 3 নম্বর সমীকরণ - 4 নম্বর সমীকরণ করলে পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে কি দেখি 3 নং - 4 নং করে পাই, ঠিক আছে। তারপরে কি সমান চিহ্ন এবার ছাড়া আছে, সেটা এবারে বসাবো।
আর মাইনাস করার জন্য মাইনাস চিহ্ন, আর মাইনাস এ। আবার এই সমান চিহ্ন এরপরে যেটা হচ্ছে এবারে বসাবো 4x প্লাস 6y, হ্যাঁ কি না? এরপরে বসালাম, তারপর সমান চিহ্নের ওপরে যেটা হয় মানে 18, 3 নম্বর সমীকরণটা আগে লিখেছি মানে 3 নম্বর সময় 18 লিখতে হবে। তারপরে কি 4 নম্বর সমীকরণ লিখেছি মাইনাস কত 12। ব্যাপারটা বোঝা গেল? মানে এখানে যে 3 নম্বর সমীকরণটা আগে বসাবো, তারপরে 4 নম্বর সমীকরণটা বসাবো, কারণ মাইনাস বলেছি তাই না, তারপর 4 নম্বর সমীকরণটা বসাবো। তারপর 3 নম্বর সমীকরণে যেটা 18 ছিল সেটা 18 বসাবো, তারপরে কি 4 নম্বর সমীকরণের মানটা বসাবো। ব্যাপারটা বোঝা গেল? তুমি কিন্তু 4 নম্বর সমীকরণের মানটা আগে মানে এরকমই লিখে ধরো সাপোজ ধরো এই মানটা আগে বসালে, ধরো মাইনাস এই মানটা বসালে, তাহলে এটা ভুল হবে, বুঝলে? এখানে যেরকমই লিখবে এখানে সেরকমই লিখতে হবে, মানে 3 নম্বর সমীকরণটা আগে লিখতে হবে, তারপরে মাইনাস দিয়েছি মানে মাইনাস, আর 4 নম্বর সমীকরণের সংখ্যাটা 4 নম্বর সমীকরণ লিখবো। ব্যাপারটা বোঝা গেল? এবারও তাই, তুমি এখানে 12 মাইনাস 18 লিখতে পারতে না, কারণ 3 নম্বর সমীকরণ কী ছিল না, ছিল 18, ছিল 18 লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এরকমই। যাই হোক, সমাধানটা করে যাক। তো যেটা হচ্ছে 9x প্লাস 6y, এর সামনে কিছু প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস, মাইনাস 4x। এরকম প্লাস মাইনাস 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 6y, এটা কত হচ্ছে 6, 18 থেকে 12 বাদ দিলে 6 থাকে, হ্যাঁ কি না? এই বা দেখো এটা কেটে গেল, হ্যাঁ কি না? তাহলে কত, বা 9 থেকে যদি 4 বাদ দেয়, মানে 9x থেকে যদি 4x বাদ যায়, বাদ দিলে কত 5x হচ্ছে, 5x = 6, বা x = 6/5, বা x = 1/1/5। ঠিক আছে, এই পর্যন্ত রাখলে হবে, এই পর্যন্ত করতে পারো। দেখো এক্সের মান পেয়ে গেছে, হ্যাঁ, তাহলে এক্সের মান এই সমীকরণে কিংবা এই সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসালে এক্স ওয়ের মান পেয়ে যাবো, তাই তো? আমি ধরো 4 নম্বরের সমীকরণে এক্সের মান বসাচ্ছি। 4 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, দেখো 4 ইন্টু এই মানটা বোঝাচ্ছে 6/5, ঠিক আছে, প্লাস ওয়াই, এই প্লাস 6y = 12। দেখো এটা কী হচ্ছে, এটা হচ্ছে 24, তাই তো? 24/5 প্লাস 6y = 1/12। দেখো আমি 6y এবার রেখে দেবো, আর এইটা এই সংখ্যাকে ওপরে নিয়ে চলে যাবো, মানে এর সামনে কী আছে প্লাস আছে, ওপরে নিয়ে গেলে কি মাইনাস হবে, হ্যাঁ কি না? তাহলে 6y = 12 মাইনাস 22/5, হ্যাঁ কি না? আর এখানে কী হয়, এখানে এর সাথে গুণ হয়, তাই না? তার মানে কত হচ্ছে 5 × 60 মাইনাস, দেখো এটা 24 হবে, আমি 12 দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ভুল হয়ে গেছে। 60 আর 24/5, ঠিক আছে, বা = কত হচ্ছে এটা, ধর 30 মাইনাস করলে কত, 30 হাতে মানে 34, 36/5, তাই না? তারপর কি বলতে পারি, দেখো 36/5 মানে কি, এবারে এখান থেকে কাটতে পারি 6 মানে 6, মানে y = 6/5। অতএব x = 6/5 কে আবার বলা যায়, y কে বলা যায় 1/1/5। অতএব উত্তর কী হচ্ছে, অতএব x = 1/1/5 ও y = 1/1/5। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল কি? এখানে একটু সমস্যা হয়ে যাবে, 24 হবে, আমি 12 দিয়ে দিয়েছিলাম। অঙ্কটা বোঝা গেছে? বোঝা না গেলে কমেন্টে জানিও। আর অঙ্কটা অনেক বড় হয়ে গেল, যাই হোক, যদি ভালো লেগে থাকে বা বুঝতে যদি অসুবিধা হয় তো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো এটা লাইক এবং সাবস্ক্রাইব করো, আর ভয়েসের কোনো সমস্যা হলে বলবে।